বিদেশিকে লাগানো আছে মানুষে কে কি করলো তার কথা কান না, তুমি খালি একবার ছোলটা দেখো, কলজা ঘুরিয়ে দেবি বাবা। চলো তো চল বিদেশিকে লাগানো হলো কে? আর বিদেশি কারণ ছোল হবে কে, তুমি চলো দেখো সেই সুন্দর হচ্ছে এক কিরে দুধের মতো সাদা ওদের বিদেশি করে জিঙ্গা ছাওয়াল পালা হয় না জিঙ্গা একেবারে বিদেশি করে কোরিয়ান একে সাদা ধবধবা একে ওই রকম হচ্ছে রে ভাই। আমি জীবনে এরকম ছোল বল দেখিনি, এত সুন্দর হচ্ছে। কেবরে এর মাও তোমার বলে জামাই আসে কুটি পারে সোল বড় হয় এখন হাঁটপে শিখবি তারপরও জামাই এলো না। বেলো তো মেলা হলো আজকে জুম্মার নামাজের দিন, জামাইও আসার কথা আলো না। কেমা কি আজকে জামাই আসার কথা এতক্ষণ আলো না, তো তোর সাথে কি কোনো কথাবার্তা হয়েছিল? বসলো তো আব্বা, আজ আসার কথা তো। তুই এতক্ষণ আলো না, কিছুক্ষণ পর আজান দেবি পারে, জুম্মা নামাজের দিন নামাজও পড়বে যাওয়া লাগবি। দেখি আব্বাটা ফোন দাও তো, দেখি কত দূর আছে। ফোন তো ধরিচ্ছে না বা, ফোনও তো ধরছ না জামাই। আর একবার দাও তো, গাড়ির উপর আছে মনে হয়, শুনে পাচ্ছে না। বিল হলো কতটি বারে? নানা ভাই, এ আমার সোনা নানা ভাই রে। নানা ভাই থাকো থাকো থাকো, লিচ্ছি লিচ্ছি থাকো না। ফোন তো ধরলো না বা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে বা সেই কখন থেকে ফোন দিচ্ছি বা, তুমি ফোন রিসিভ করেন না বা। বাবারে আজকে নামাজের দিন না, সকাল সকাল আসার কথা আসলো তোমার, তুমি এত বেল হলো এখন আনি নাচেন কত দূর? তাড়াতাড়ি আসো বাবা, হ্যাঁ না তাড়াতাড়ি আসো। আচ্ছা লো, আচ্ছা। এমা জামাই তো ফোন ধরছে, আসতেছে। হ্যালো, হ্যাঁ এই যা বাসা গেছে যে বাজারের কাছাকাছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছো ভাই? কই শ্বশুর বাড়ি যাচ্ছেন? হ্যাঁ ভালো। না, শ্বশুর বাড়িতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যান যান যান। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ ভাগ্নে কোনো সেই সুন্দর হচ্ছে এক কিরে দুধের মতো সাদা ওদের বিদেশি করে জিঙ্গা ছাওয়াল পালা হয় না জিঙ্গা একেবারে বিদেশি করে কোরিয়ান একে সাদা ধবধবা একে ওই রকম হচ্ছে দুলা ভাই। আমি জীবনে এরকম ছোল বল দেখিনি, এত সুন্দর হচ্ছে। যাক আল্লাহ যদি এটা ভালোই করে। তুমি শিওর বিদেশিকের মতো আছে? আমি শিওর, আমি দেখেছি যে আমার বাড়ির পাশে না, আমি যে দেখেছি। আচ্ছা দুলা ভাই, ঠিক আছে দুলা ভাই। কি ব্যাপার রে, গাও মাথা তো খালি ঘুরিচ্ছে। শ্বশুর বাড়িতে আর যাবো না কিরে, আমি হনো কালো, বউ কালো, ছোল হলো বিদেশিকের এলাকা। ঘটনাটা কি পেঁয়াজ খাই গেল না? যাবো না। Incoming voice call from small reduction to hear on SIM SIM1. মেজাজ তো খারাপ হয়ে যাচ্ছে, কি কর্ম। Reduction to hear on SIM SIM1. ফোন না ধরলেই তো ওরা বেদবি হয়ে যায়, কথা না করলে তো সমাধানও। Call from small reduction to আচ্ছা, ফোন রিসিভ করি। SIM1. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুটি বা তুমি এতক্ষণ আসিচ্ছেন না, তার কারণ বাজারতে আসতে তো এতক্ষণ লাগবে লয়। আমি আর যাই কি কর্ম বা, যাবার চাষনু আর যাবো না। কারণ কি হসো বা, কিছু হসো তোমার? কিছু হয়নি বা, গাও মাথা খালি ঘুরিচ্ছে। আমি এই যে বাজারের দোকানে রেডি বসে আছি, যাওয়ার মন মেজাজ নষ্ট হয়ে গেল। এবার তোমার কি শরীর খারাপ হচ্ছে? গা মাথা ঘুরির থেকে শরীর খারাপ লয় বা, মন খারাপ হয়ে গেল। কে কি হসো বাবা? এই কথা আপনি কোয়ার মতো কথা লয় বা, আমার নিজেরই লজ্জা লাগিচ্ছে। কি হসো আমাকে তাই কও তো বাবা তুমি। আমার মন টন ভেঙে ছিল, তছনছ হয়ে গেছে বা। বাবা তুমি বাড়িতে আসো তো, বাড়িতে আসো। বাজারত আসছেন এইটুকু, বাড়িতে আসো। ফোনে কথা কর দরকার নাই, বাড়িতে আসো। দুই বাপাটা সরাসরি কথা কমানো ছবির জমাই। না বা, আমি আর বাড়ির যাবো না। আপনি যদি খুব আমার সাথে কথা কওয়ার ইচ্ছা হয়
আমার তো রুচি নাই কথা কর, আপনি তাহলে বাজারেতে আসেন, আমি এটাই বসে আছি, আমি আর আপনাকে বাড়ি যাবো না বা। এলা কি কথা করছেন বা, রুচি নাই মানে এলা বেকা কথা করছেন কে বাবা? আপনি যা মনে করেন, যদি খুব কথা করে ইচ্ছা হয় আমি বাজারেতে আছি, এটি আসেন, এটি কথা কমন। দেনা জামাই ব্যাপার কি বারে খাবা তুমি এটি বসে আছেন, আমি কোটাল বাজার খুঁজতেছি তোমার, এটি বসা লাগবে কে বাবা? চলো তো তুমি বাড়ি চলো, চলো চলো। না, আমি আর বাড়ি যাবো না বা। তোমার কি সমস্যা, সমাধান আছে তো সমস্যার? তুমি বাড়ি চলো, দুই শরীর সময় বাড়ির বস থেকে সমাধান। আমি যাওয়ার জন্যই বাড়া শোনাবা নিয়ত করে বাড়াছি, শ্বশুর বাড়ির জামু, আনন্দ ফুর্তি গল্প সল্প হাসি খুশিলে বাড়িতে বাড়াছি। আর্ধেক রাস্তার জাতি এমন একটা কথা আমার কানো তাইলো বা, আমার আর যাওয়ার ইচ্ছা নাই বা, আপনি যান, হ্যাঁ যাও না। এবা তোমাকে কি কছে শুনবো না আমি? বাড়ির দেয়া চলো, বাড়ির দেয়া বসে তুই শ্বশুর জামাই বসে, কি সমস্যা তোমার সমাধান আসবি, বাড়ির দেয়া বসে গল্প সল্প করে। বাবা আসো। কি সমস্যার আপনি কি সমাধান করবেন? এটা সেই সমস্যা, এটা কর মতো কথা, কাকু কবার মতো কথা। এ বাবা সেটাই, এটা কি বাজারত হয়? বাড়ির দেয়া বসে সেই কথার সমাধানে আসবো। আসো, সেটা কি বাজারত হবে? বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষ বাজারত, আর বাড়ি আমরা দুই বাপ থাকে বসে সেই সমাধানে আসবো। আসো তো বাবা, আসো তো, আসো, চলো তো। এত সুন্দর ছোল আছে, আমার কলজা ভরে গেছে। লাতিটা দেখলে আমার বাড়ির থেকে মনে করো যে বাইরে আসা মন চায় না। তুমি খালি একবার ছোলক দেখলে বাড়িতে বাড়াবেন না বাবা। হ্যাঁ, আমার বাড়ির থেকে আসবেন না। রাস্তাতে আসতে কমা যে আপনি কি গ্রামের ওই ছোলের এক মামা, তাই কমা করছে ছোল বলে বিদেশিকে লাগানো হচ্ছে। না কে কি করলো তার কথা কান্দা না, তুমি খালি একবার ছোলটা দেখো, কলজা ঘুরিয়ে দেবি বাবা। চলো তো ছোল বিদেশিকে লাগানো হলো কে? আর বিদেশি কারণ ছোল হবে কে? তুমি চলো দেখো ছোল। চলো তো বাবা, চলো বাড়ির ভিতর চলো। এই তুমি কুটি গেলা, জামাই আসছে। বাবা তুমি ওই ভেতর রুমত যা, বসো তো। আসসালামু আলাইকুম। দুলে ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। হ্যাঁ দুলে ভাই বসেন বসেন। কখন থেকে আব্বা গেছে, আপনি বাজারে খুঁজবে, কই থাকেন না থাকেন, বসেন বসেন। আসবে এখন না ভাই, যে মন খারাপ হয়ে গেল, আব্বা খালি লিয়ে আলো দেখে আসনো। কে দুলে ভাই কি আছে? পরে কথা কমই না, আব্বার সাথে কথা কর লাগবে। আচ্ছা আচ্ছা, আব্বা আসুন। কে বাবা ছোল দেখেছেন? সোল আমি দেখবো না, যার সোল তাই দেখবি, আমি কেউ সোল দেখবার যাবো? যার ছোল মানে এলা কি কথা কন বা? কে আসতে রাস্তাতে একজন করলো যে বিদেশিকে লাগান সোল আছে, ও সোল আমি দেখে কি করবো? যে সোলই আমার সে সোল আমার দেখে লাভ আছে? এলা কি কথা করছেন বাবা? একদম মান সম্মান তো তুমি তো তুলে ফেল দেবেন। তোমার ছোল নয় মানে ছোল খা। তা আমি হনো কালো, আমার বউ কালো, তো সোল বলে বিদেশিকে লাগাচ্ছি, সে সোল আমার কেমনে হয়? ইসরে, তোমার কে কসবা এই কথা? তোমার কসে কে? নজমল। এই কি আব্বা ফোন? তুই নজমুল ফোন দে তো, ফোন দেখো আব্বা আসবে গেল আমাদের বাড়ি। আর তুমি মানুষের কথা কান দেন কে? সোল যেটা বাড়িতে আছে উপস্থিত দেখা যাচ্ছে বাস্তব, সেই জিনিস তুমি আগে দেখো তো। হ্যালো নজর ভাই, এ আমাকে বাদ আপনি আসেন তো, এখনই আসেন না? আচ্ছা যা কোশিন বা দেখো, তোমার হাতে পায়ে ধরছে বাবা, ইলে কথা কবে না, কত আস্তে কও বা। এবার মান সম্মান থাকবে না বা, কারণ এই সংসার কি করে খাওয়া লাগবে না কেবা? এই কথা কি আমি করছি? এ বাবা আস্তে কও বা কথাটা বা, মানুষে শুনবি বা। দেখো বাবা, এ ফোন দে পারিস না, এখন আসে না কেরে? হ্যালো নজর ভাই, এ আমাকে বাদ আপনি আসেন তো। বাস শোনো, অন্যের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দুলে ভাই ভালো? হ্যাঁ ভালো। এই জানা তুই জানা কি করছিস? আমি কি করছি বারে? আমি তো তেমন কিছু কইনি। তুই কি করছিস? জামাই বাড়িতে আসতেছে না। দুলে ভাই কেবল আসছেন? হ্যাঁ অনেকক্ষণ দেখছি দুলে ভাই। আমি ও তাহলে তুই এই পেঁচ লাগাছো না? আমি কি ব্যাস লাগানো পারে? আমি তো ব্যাস লাগানোর কোনো কথা কইনি। থাক, আমি খালি দুলে ভাই কছি, দুলে ভাই সোল খুবই সুন্দর আছে, ফাইন সাদা আছে, এ বন্ধু শেষ।
আমি তা দুলা ভাই কিছু কইনি। এই চল বিদেশি কে লাগানো জায়গা তো তুই কইস নি। হ্যাঁ আমি কইছি চল ভালো দেখতে ভালো সুন্দর সেজন্য কইছি। বাবা তাহলে বুঝে ফেলেন ঘটনা, সোল আসলে দেখতে এত সুন্দর হসে বুঝছেন, এই খুশি কয়ে ফেলতেছে বা। আমি সেটা বুঝনো যে সোল বিদেশি কে লাগান হলো কে? আমি কালো, আমার বউ কালো, তো সোলকে বিদেশি কে লাগান হলো? বাবা কালো গরু এলার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে এটা বিশ্বাস হয়? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ পাক যখন আদমক সৃষ্টি করছে, বাপ মাও লিয়া না বাপ মাও ছাড়া? বাপ মা ছাড়া। এটাও বিশ্বাস হয়? হ্যাঁ ঈসা নবীর নাম শুনছেন? শুনেছি। তাহলে ঈসা নবীর বাপের নাম কি? ঈসা নবীর তো বাপই নাই, আল্লাহ সৃষ্টি করছে। ঈসা নবীর বাপ নেই, মাও দ্বারাই আল্লাহ সৃষ্টি করছে, তাহলে এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওটাও বিশ্বাস হলো, এটাও বিশ্বাস হলো। সোলটা যে তোমার, আর তুমিও না ময়লা, আমার বেটিও না ময়লা। আল্লাহ পাক তোমার ঘরত দিয়েছে সুন্দর একটা সোল, ফর্সা সোল, তাহলে এটা তুমি কেমনে অবিশ্বাস করেন? আব্বা আমি তো এত চিন্তা করিনি। ওই যখন করছে বিদেশিকে লাগান সোল আছে, তখনই আমার মাথা গরম হয়ে গেছে, কে রে আমার সোল বিদেশিকে লাগান হবে কে? কিন্তু আপনি দেখলে কথা শুনে তো এখন মনে হচ্ছে নিজেই লজ্জা পাচ্ছি। আল্লাহ তো সবই পারে, আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ। আমি তো বেকিবের মতো একটা ভুল পথে যাবার ধরছো, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার এটা ভুলই হয়ে গেছে আব্বা। বাবা শোনো, ঘটনা হচ্ছে কি, এই যে ভুল বোঝাবুঝি, এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় অনেক বিভ্রান্ত সৃষ্টি হয়, অনেক সংসার ভেঙে যায়। তো মানুষ তো এগুলো আসলে ভুল বোঝে, কিন্তু আগে ভাবে না। বা আগে যদি ভাবে এই কথাটা তুমি কোনে নেনে, তাহলে আমার মনে এত কষ্ট লাগলো না নিবা। এখনকার সমাজে বা এই ভুল বোঝাবুঝির কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ যে তোমাক ধৈর্য ধারণ করে এই বুঝটা ভেতর আয়না দেওয়ার তৌফিক দান করছে, আল্লাহর কাছে লাখো শুকরিয়া বাবা। বাবা আমার আর সময় নাই, নামাজের বেলা হয়ে গেছে, তে আমি এখন মসজিদ মুখে রওনা দেবো বাবা। যান আপনি, তাহলে আমি আসিছি মসজিদে, তোমার সোল লাগানো দেখে আসি আমরা তাহলে। দুলা ভাই তোমাকে আমি কোনো কি আর তুমি মিশে আমার মন খারাপ করছি। এ ভাই দেখো, ওটা আসলে আমার বুঝতে ভুল হয়ে গেছিল, কিছু মনে করবে না ভাই। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনি দেন। তাহলে মন খারাপ দান করিস না বাবা, না 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 রাগ করে না দিবি। আচ্ছা, তোমার সাথে আমি আমি- রাগ করবো। আচ্ছা বাবা।